হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমাদের রান্না পুজো। তো চলো দেখে নাও আমি কি জোগাড় করেছি। তো দেখো এখানে সমস্ত ভাজি আমি ধুয়ে রেখেছি, এবার কাটবো। তো দেখতেই পাচ্ছ কি আছে। হোপা, কুমড়ো, বেগুন, করলা, কাঁচকলা, ওখানে বাঁধাকপিটার তরকারি হবে, নারকেল ভাজা হবে, ওখানে মশলা সব রেডি করে রেখেছি। এখন আমাকে কাটাকুটি করতে আছে। টমেটোটা আনতে ভুলে গেছি, আর পটলও পাওয়া যায়নি। একবার নিহাকে পাঠাবো বাজারে, যে পটল কোথাও পাচ্ছিস কি দেখ। আর এতই বৃষ্টি হচ্ছে কি বলবো। তো ঘাই করে যা পেয়েছি আমি সব বাজার করেছি, একটা দুটো মিস হয়ে গেছে, তো ওটা এখন একবার নেহাকে পাঠাবো। আর এখানে দেখতেই পাচ্ছ ওলের হবে ফুরুলি। এবার আমরা সব কাটাকুটি করব। পেঁয়াজ, আলু ভাজাও হবে, আবার তরকারিতেও দেওয়া হবে। টমেটোমের চাটনি হবে, কিন্তু টমেটোমটা নিয়ে আসতে আছে। আর এখানে দেখে নাও মাছ, দেখো ইলিশ মাছটা খুব সুন্দর পেয়েছে, খুব সুন্দর মাছ পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের না ইচ্ছে রান্না, তো ইচ্ছে রান্না বলে না আমরা মাছটা খুব ভালো পাই। আর পড়েছিল শুক্রবার, বুধবার আর রবিবার, 3টে দিন মাছের বাজার বসে আমাদের এখানে। তো এই দেখো কাতলা মাছ, একদম টাটকা মাছ, দেখো পিস দেখো কি দারুণ। মাছটা 3.5 কিলো আছে। ইলিশ মাছটা বলতে পারবো না কত আছে। তো এগুলো সব এবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। তো চলো তাড়াতাড়ি করে এবার কাটাকুটি স্টার্ট করি। তো এখানে আমাদের সব সবজিগুলো ধোয়া হয়ে গেছে, আর অনেকগুলো সবজি কাটাও হয়ে গেছে। এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সব মাছ নিইনি, যাদের যাদের বলেছি আর আমাদের ঘরের হিসেবে যা মাছ লাগবে ওরকম মাছ নিয়ে রান্না করব আজকে। তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকগুলোই সবজি কাটা হয়ে গেছে। সব যা যা কাটা হয়েছে ওখানে রাখা আছে। মাছগুলোতেও নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি। ছোট ঘর, ওই জন্য কী করবো, এখানে কাটছি কেটে আর ওখানে আমরা রাখছি। আর যেরকম বলছিলাম, এত বৃষ্টি হচ্ছে, দেখো খালি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে সব কাটাকুটি হচ্ছে, মশলা রেডি হচ্ছে। এখানে কুকার সব কড়া, যা যা সামান লাগবে এখানে কড়া টড়াই, বড় কড়া আছে, বড় কড়া, কুকারে ওল সেদ্ধ হবে। সময় লেট হয়ে যায়, কাজের সময় লেট। কি হলো? সিলিন্ডার ফুরিয়ে গেছে, সব কমে গেছে গ্যাসের আঁচগুলো। যার আগে সিলিন্ডারটা চেঞ্জ করি। বন্ধ করে দে গ্যাস। সরে আমি সিলিন্ডারটা বার করি। ছুঁড়ে ফেলে দিচ্ছে লোকেদের। বাবা হিরো এরকম টেনে বার করতে হয়। হ্যাঁ, কাজের সময় এখানে লেট হয়ে যাচ্ছে, ওখানে মানুষ পড়ছে না। হ্যাঁ, কমপ্লেন আসছে ফড়কে নেই আতি है। बहुत जरूरी है बोलना। এটাই ছেড়ে গেল। স্মেল আসছে তাতেই জানো। আর এই সিলিন্ডার সবই খোলা হয়েছে না, দেখতে হবে। হয়েছে। যত তাড়াতাড়ি করছি তত দেরি হয়ে যাচ্ছে। তো এদের আগে চালু করে দেখি।
কিচেন। আমাদের কিচেনের হাল দেখতেই পাচ্ছ, যেরকম রান্না পুজোয় হয়, জিনিস রাখার জায়গায় নেই, পুরো ম্যাশ হয়ে আছে। তো আমাদের অনেকটাই রান্না হয়ে গেছে, ভাজাভুজিও সব হয়ে গেছে। এটা করলা ভাজা হচ্ছে, আর তার এখন এখানে চাপিয়েছি। দেখ আমার মনে নেই, গ্যাস চলছে, দেখ কি অবস্থা। এখানে নারকেলগুলো ভেজে নেবো, তাহলে ভাজাভুজির মধ্যে নারকেলটাই আছে। একটু গুড় দেবো, গুড় দিয়ে ভাজবো এটাকে। আর এখানে মাছের ঝালের জন্য আমি পেঁয়াজ কষছি, মাছের ঝাল হবে। আর এইদিকে নিয়ে দেখি, এইদিকে নিয়ে এখানে সব পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখানে ভাজাভুজি হয়েছে, এখানে ডাল, এখানে বাঁধাকপির তরকারি, আর এটা ইলিশ মাছ ভাজা। আর এখানে ওল, এবার আটা মাখবো, এতে ওলের ফুরুলি হবে। আর এখানে বাচ্চারাও সব চলে এসছে, তাকেও ছুটি দিইনি আজকে। এইটা কেউ নয়, কালকে গণপতি বিসর্জন, তো দেখি কালকে ছুটি দিই। মানে কালকে দেওয়ার ইচ্ছা নেই নাকি? কালকে 7টার সময় টিউশন, তখন না নেবো কি করে? ওইটাই। ফ্যানটা পড়ছে, ফ্যানটা না পড়ছে না, ধোঁয়া কেন বেরোচ্ছে? না রে, ফ্যান পরে নেই, এগুলো ওলে ফুরুলি হচ্ছে। ওখানে হয়ে গেছে, ওইটা দেখা। এবার দেখ কতগুলো করা হয়েছে। কি গরম লাগছে। তুমি অমনি কেন ফ্যান করাচ্ছ? রেখে দাও না, ক্লিপ লাগিয়ে। অনেকটা ভাত আছে, উঠে যায় যদি। এখানে এটা হয়ে গেছে রেডি। এটা আম না, এটা কি টমেটোমের চাটনি। আমের চাটনি, এখন আমের চাটনি পাওয়া যায়। সবই হয়ে গেছে, এবার ভাতটা হবে। একটা হয়ে গেছে, আরেকটা হচ্ছে, হলেই আমাদের রান্না এখানে সব হয়ে যাবে। তারপর এখানে মুছে টুছে ঠাকুরকে ধূপ দেবো। বেশিরভাগ কাজ মানে ঠাকুরের যা যা কাজ, মানে রান্না পুজো, ওগুলো তো দেশেই হয়। আমরা তো শুধু করে খাই, এখানে রান্না করে খাই, ব্যাস, আর কিছু না। বাকি সব নিয়ম পালা দেশে করে। একটা রো গয়া बीच में। আরে আজকে রান্না পুজো দুপুরে খাওয়া হয়ে গেছে ওখানে, দুপুর সকাল থেকে চালু ওখানে। এবার রান্না পুজো মেন কি হচ্ছে, কালকে পান্তা হচ্ছে, ঠান্ডা খাবো, এটা হচ্ছে মেন। রান্না পুজো মানে কালকে আমরা রান্না করব না, এইগুলোকেই কাল আমরা খাবো ঠান্ডা। তো দেশে ওই মাছটা করে খায়। হ্যাঁ, ওই পান্তা যে জল ঢেলে রাখে, বাউন ঠাকুর আসবে, পুজো করবে, পুজো টুজো করার পরে ওখানে দেশে তো সব ঘরে ঘরে বাউন আসে পুজো করার জন্য। দেশে অনেক নিয়ম, আমরা এখানে কি পারি, কিছুই পারি না, কিছু এখানে করাও যাবে না সব নিয়ম। তা আমাদের রান্না সব ফিনিশ হয়ে গেছে। এখানে কিচেন পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও বেশ ভালোভাবে মুছে নিয়েছি। একটা থালা করে যা যা রান্না করেছি সব এর মধ্যে সাজিয়েছি, আর জল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি প্রতি বছর এরকমই করি, আমার এরকমই ভালো লাগে, ওই জন্য এরকমই করি। আগেও বললাম যে দেশের মতন নিয়ম তো এখানে পালা যায় না। তা আমার এখানে পুজো সব সারা হয়ে গেছে, এখানে খাবার নিয়ে সব বসেও পড়েছি। এই যে প্লেটটা সাজাচ্ছি, এটা মানুর জন্যে, আগে মানুকে দেবো। আর যাদের যাদের ডেকেছিলাম, মানে বাচ্চাদের, সবাই চলে এসছে। কাগজের প্লেটও আনা হয়েছে, কিন্তু তনু বলল মাম্মি আমরা কলা পাতায় খাবো আজকে, তাই জন্য কলা পাতাটাও নিয়ে আসা হয়েছে। সত্যি কলা পাতায় খেতে বেশ ভালোই লাগে। এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই কটা বাচ্চা বলেছিলাম, ওরা এসেছিল খেতে, আর এবার আমরা বসছি খেতে। এই দেখো, এই যে এটা নিয়ে নিলাম, তেল নেবো তো, মাছের তেল দিয়ে খাবো ভাবলাম আগে। মাছের তেল আমার ফেভারিট, সত্যি হলো। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, খুব দারুণ লাগে। নাও না,
এই যা নুন নেওয়া হলো না, নুন না হলে আবার টেস্ট লাগবে না। নুন চাই, নুনটা নেই না টেস্ট লাগবে না। তো এই দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া, আজ রান্না পুজো হলো। তো কেমন লাগলো আমার এই ব্লগটা একটু বলবে। আবার একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকো, সাবধানে থাকো, আর আমার ভিডিওকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। চালু রেখে নুন হলে ভালো। নুনটা নিয়ে আসবো, নুনটা নিয়ে আসি বলো। ওই মাছটা বেশ